হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেকদিন পরে তোমার সাথে ব্লগ ভাবলাম একটু শেয়ার করি। তো আমি আমার ফ্যামিলি 3জন তো চলে গেলাম আমরা সিটি সেন্টার 2-এ, যেটা আমাদের আছে চিনার পার্কে। তো ভিডিওটা অনেকদিন আগে ক্লিপটা নেওয়া, বাট তোমার সাথে শেয়ার করা হয়নি এডিট করার চক্করে। এখন আমরা চলে এসেছি সিটি সেন্টার 2-এর সামনে। আমার ছেলেকে নিয়ে এটাই ফার্স্ট টাইম আসলাম। ছেলে হওয়ার আগে একবার এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো ছেলেকে নিয়ে এখন চলে এসেছি সিটি সেন্টার 2-এ। এখন আমরা যাচ্ছি পার্কিং করতে। পার্কিং এরিয়াটা অনেকটাই পেছনে, সবার লাস্টে বাইক পার্কিং এরিয়া, তার আগে আছে 4 হুইলার পার্কিং এরিয়া। তো এখানে বাইক পার্কিং বেশিরভাগ সবাই বাইক নিয়েই আসে এখানে। তো বাইক পার্কিং এরিয়াটা প্রচুর বড়, যার জন্য এটা পেছন সাইডে। তো এখন হাজব্যান্ড গেছে বাইকটা পার্কিং করতে, আর এখানে ছেলে আর আমি দাঁড়িয়ে আছি। আর এখন চলে এসছে, এখন আমরা যাচ্ছি ওপরে। এটা আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে আছি, আমরা যাব 3rd ফ্লোরে। সেখানে একটুখানি ঘুরবো, কেনাকাটা করব। তো এখন আমরা যাব লিফটে করে। লিফটে ওঠার আগে আমাদের একটু চেকিং হয়ে নিচ্ছে, তারপরে আমরা যাব। তো চলো, আমাদের চেকিং করা কমপ্লিট। এখন আমরা যাব লিফটে। এখন আমরা উঠে গেছি, এখন আমরা যাব ওপরে। তো এখন আমরা চলে এসেছি 3rd ফ্লোরে। এখন আমরা যাব ম্যাকডোনাল্ডসে। তো ছেলে দেখে তো খুবই আনন্দ পাচ্ছে, ও কখনো আসেনি। আর ছেলে আর একটা কারণে বেশি আনন্দ পাচ্ছে, ও ফোনে দেখেছে যে এখানে কিডস সেকশন আছে, পার্ক এরিয়া। তো ওইটার জন্য আরও বেশি আনন্দ পাচ্ছে। তো ওপরে খুঁজেছি, আমি কোথাও পাইনি, জানি না কোন ফ্লোরে আছে, কিন্তু আমি দেখেছি, আমি পাইনি। তো যাই হোক, আবার যখন নেক্সট টাইম যখন আসবো তখন ওকে বলেছি যে নিয়ে যাব সেখানে। এখন পেলে এখনই নিয়ে যেতাম, বাট এখন তো পাইনি। তো চলো, এখন আমরা গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই। তো এখন চলে এসেছি একদম নিচে, যেটা গ্রাউন্ড ফ্লোর। তো এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক ব্র্যান্ড আছে যেসব। তো আমার সব ব্র্যান্ডের মধ্যে ছিল ম্যাক্স, তো আমরা ম্যাক্সে একটু ঢুকেছিলাম। তো তোমাদের সাথেও সেই ক্লিপটা একটু শেয়ার করব। তো এখন খুঁজছি আমরা ম্যাকডোনাল্ডস। আমি জানি সামনে আছে, কিন্তু তাও দেখছিলাম একটু আশপাশগুলো কি কি আছে না আছে। এখন এখানে একটা বেঞ্চ ছিল, যেটাতে ছেলে বসার জন্য বলছিল, আর পাশে ছিল লিভাইসে দিচ্ছিল সেল। তো ফার্স্টে ভাবছিলাম যে লিভাইসে ঢুকবো, তারপরে ম্যাক্সেই যাই। তো আমি একটু ছেলের সাথে একটু বসে নিলাম, ও একটু আনন্দ পাচ্ছিল। তারপরে ওখানেও দেখেছিল লিটল শপ, যেটাতে ঢুকবে বলে কান্না করছিল। তো ওকে বললাম যে আগে আমরা পাশে ঘুরে আসি, তারপরে তোমাকে ঢুকাবো। তো ওখানেও গেছিলো, তো সেসব কথা আমাকে পরে বলছি। তো তারপর আমরা চলে গেলাম ম্যাক্সে কিছু জিনিসপত্র আমার কেনাকাটা করে। তারপরে হাজব্যান্ড গেল ওর জন্য কিছু দেখতে। তো যাই হোক, আমরা টুকিটাকি কিছু শপিং করে তারপরে আমরা বেরিয়ে গেলাম, চলে আসলাম তারপরে ম্যাকডোনাল্ডসে। তো ম্যাকডোনাল্ডসে আমার কিন্তু খুব ভালো লাগে, আমার ডমিনোস বলো কেএফসি বলো, সব থেকে আমার ম্যাকডোনাল্ডসটাই কিন্তু আমার ভালো লাগে। তো আমরা যেসব ছেলেকে এখানে বসিয়ে রেখে তারপর আমরা চলে গেছিলাম অর্ডার দিতে। তারপরে এখানে ছেলে ওয়েটিং, আর আমি ওয়েটিং করছিলাম আমাদের খাবার কখন আসবে তার জন্য। তারপরে হাজব্যান্ড ওদিকে দেখছি খাবার নিয়ে দেখছি চলেই এসছে, আর বলছে আইসক্রিম কোথায় গেল ওখানে, কারণ আমরা অ্যাড টু কার্টে আইসক্রিম দিয়েছিলাম। তো ওখান থেকে তো আইসক্রিম তো দেবে না। তারপরে জিজ্ঞেস করলো পেছনের সাইডে দিচ্ছে আইসক্রিম। তারপরে পেছনের সাইড এখানে বলতে আমরা যেখানে বসেছিলাম তো সেটা পেছনেই হচ্ছে। তো যার জন্য বললাম যে পেছনের সাইড, কিন্তু না, সামনের দিকেই ওইটা। তো এখানে আগে আইসক্রিমটা ছিল না, অ্যাভেলেবেল ছিল না। তো আমি তো অনেক দিন অনেক বছরই বলতে পারো, অনেক বছর বলতে 1-2 বছর পরে আমি আসলাম। তো তখন কিন্তু এখানে আইসক্রিমটা ছিল না।
আর এখন যখন এসছি দেখছি এখানে আইসক্রিমটা রয়েছে, তো ছেলে ওইসব খাবার ছেড়ে দিয়ে আইসক্রিমটাই বলেছে খাবো, তো ওর জন্য একটা আইসক্রিম নিয়ে আসা হয়েছে। আর আমরা যে আইসক্রিমটা নিয়েছিলাম সেটা আমার হাজব্যান্ড বলছে খুবই সুন্দর, খুবই টেস্টি। আইসক্রিমটার প্রাইস 85 এরকমই কিছু একটা নিয়েছিল। আর দাম আন্দাজে আইসক্রিমটা খুব টেস্টি ছিল খেতে। এখন আমরা চলে এসেছি লিটল শপে। তো কী কী কিনলাম না কিনলাম সেটা তোমাদের নেক্সট ব্লগে তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে? ওকে, বাই বাই।